সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের অনুশীলনী 3 নম্বর অঙ্কের সমাধান করব। বলা আছে যে ধরো তোমাদের একটি ত্রিভুজাকৃতি জমি আছে, জমিটির পরিসীমা 124 মিটার এবং ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও। যদি সবজি চাষের জায়গার পরিধি 84 মিটার হয় তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমে আমি একটা ত্রিভুজাকৃতি জমি এঁকে নিলাম, অর্থাৎ ত্রিভুজাকৃতি একটা আয়তাকার জমি এঁকে নিলাম। এবিসি একটি ত্রিভুজ এবং এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আমি এঁকে নিলাম, যেমন আমি এখানে লিখলাম যে মনে করি একটি ত্রিভুজ এবিসি নিই, এবিসি একটি ত্রিভুজ নিই, তাহলে ত্রিভুজের পরিসীমা হচ্ছে, ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে তার 3 বাহুর যোগফল। তাহলে এই ত্রিভুজটার মধ্যে 3টা বাহু কী কী আছে? 3টা বাহু, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে বিসি, একটা হচ্ছে কি এসি। তাহলে এই ত্রিভুজের পরিসীমাটা দেওয়া হচ্ছে 124 মিটার। তার মানে এবি প্লাস বিসি প্লাস এসি এর মান হচ্ছে 124। ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে যার পরিধি হবে 84 মিটার। ঠিক আছে, তো আমার সবজি চাষের জমিটি হবে বৃত্তাকার। এই যে বৃত্তাকার যে অংশটা আছে এটা হচ্ছে সবজি চাষের জন্য। তো এই জন্য লিখছি কি যে আমার সবজি চাষের জমিটি হবে কি বৃত্তাকার, যা এবিসি ত্রিভুজে প্রতিটি বাহুকে স্পর্শ করে। লক্ষ্য করো যে এবিসি প্রতিটা বাহুকে কী করছে? স্পর্শ করছে বৃত্তটা। যেমন এখানে এই বিসি বাহুকে স্পর্শ করে গেছে, এসি বাহুকে স্পর্শ করছে, আবার এখানে এবি বাহুকে কী করছে? স্পর্শ করছে। এই বৃত্তাকার অংশটা এই এবিসি ত্রিভুজের 3টা বাহুকে কী করছে? স্পর্শ করছে। এই জন্য এটা আমরা এখানে লিখে নিলাম। এবার আমরা অঙ্কনটা যেটা লিখলাম যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিবি এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এর সমদ্বিখণ্ডক এখানে আমরা যদি এটাকে সমান 2 খণ্ডে খণ্ডিত করি, একটা খণ্ডকে ধরে নেব হচ্ছে এল আর একটাকে ধরে নেব হচ্ছে এম। ঠিক আছে, দুটোকে যদি সমান খণ্ডে বিভক্ত করি, অর্থাৎ এই কোণটাকে যখন আমরা অর্ধেক করলাম, অর্ধেক করে এটাকে ধরে নিলাম হচ্ছে এল, আর এই কোণটাকে অর্ধেক করে ধরে নিলাম হচ্ছে কি এন। এখন এই যে কোণটা নিলাম এটা যে কোনো মাপ নিয়ে, ঠিক আছে, যে কোনো মাপ এটা করলাম এবং এখানে আমরা এই কথাটা লিখে নিলাম যে এ বিসি এবং এসি এর সমদ্বিখণ্ডক একটা হচ্ছে বিএল আর একটা হচ্ছে কি সিএম। আমরা যদি আবারও খেয়াল করি চিত্রটা, এদিকে হচ্ছে কি বিএম আর এদিকে হচ্ছে কি সিএল, মানে অর্ধেক অংশটা, এবং তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে এবং দুইটাই পরস্পর কি বিন্দুতে ছেদ করছে? ও বিন্দুতে ছেদ করছে। এবং এই ও থেকে বিসি এর উপর ওডি লম্ব আঁকছে। ও থেকে আমরা যদি খেয়াল করি, এই ও থেকে বিসি এর উপর ওডি লম্ব অঙ্কন করলাম, অর্থাৎ ওডি একটা লম্ব এখানে অঙ্কন করলাম যেটা কি বিসি বাহুর উপরে। ঠিক আছে, এই লাইনটা আমরা এখানে লিখে দিলাম যে কি লিখলাম যে ও থেকে বিসি এর উপর ওডি লম্ব আঁকি যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা কি নির্ণীয় অন্তবৃত্ত। অর্থাৎ এই ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা আঁকলাম এটাই হচ্ছে কি ত্রিভুজের একটা অন্তবৃত্ত, অর্থাৎ ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে আমরা ধরে নিলাম যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধটি হচ্ছে আর একক ধরে নিলাম। আমাকে যেহেতু এখানে বলছে যে বৃত্তের পরিধি অনুযায়ী বা সবজি চাষ করতে হবে, তার পরিধিটা হচ্ছে 84। তার মানে যেহেতু এটা বৃত্তাকার, তাই আমরা জানি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পায়া। ঠিক আছে, বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পায়া। তাহলে 2 পায়ের সমান সমান দিয়ে আমরা কি লিখলাম 84, বা এখান থেকে যদি আর এর মানটা বের করতে হয় তাহলে 84/2 পাই। পায়ের মান হচ্ছে 3.1416। তাহলে 84 ভাগ 2 × 3.1416 6.28, 84 ভাগ 6.28 ভাগ দিলে আসবে হচ্ছে 13.37।
ঠিক আছে, এখানে আসবে হচ্ছে 13.37 প্রায়। তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ছিল পরিধি, পরিধি থেকে আমরা কি বের করলাম, ব্যাসার্ধ বের করলাম। তাহলে আর এর মান এখানে বের করা হয়ে গেল। এখন এই যে আর এর মান বের করা হয়েছে, আমরা পরবর্তী অংশে যদি যাই, তাহলে পরবর্তী অংশ হচ্ছে আমরা লিখব হচ্ছে এখানে ওডি। আমরা যদি খেয়াল করি এই চিত্রটা যদি খেয়াল করি যে ওডি অংশটা কিসের উপর লম্ব, বিসির উপর লম্ব। আর এখানে এই যে ও একটা লম্ব আছে, এই ওই লম্বটা হচ্ছে কি এসি বাহুর উপর লম্ব। আর এখানে ও এফ লম্ব, এটা হচ্ছে এবি বাহুর উপর লম্ব। অর্থাৎ এই ব্যাখ্যাটা আমরা এইভাবে দিচ্ছি যে এখানে ওডি লম্ব বিসি, ওই লম্ব হচ্ছে এসি এবং ও এফ লম্ব হচ্ছে কি এবি। তার মানে এই ওডিটা হচ্ছে কোণ বি ও সি এর উচ্চতা। ওডিটা হচ্ছে কি, এই ওডিটা হচ্ছে কোণ বি ও সি এর একটা উচ্চতা। তাহলে যেহেতু এটা একটা ত্রিভুজ, আমরা যদি খেয়াল করি এই যে বি ও সি এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমিটা হচ্ছে বিসি এবং উচ্চতা হচ্ছে কি ওডি। তাহলে এই যে আমরা যদি এখানে চিত্রের দিকে খেয়াল করি, এই যে এখানে ভূমিটা আছে কি, ভূমি হচ্ছে বিসি এবং লম্ব হচ্ছে কি ওডি। এবার যদি আমরা এখানে মান বসাই দিই, যে বিসির মান তো আমরা জানি না, বিসির মান জানি না, কিন্তু ওডি বাহুটার মান জানি। অর্থাৎ এটা হচ্ছে কি আমার ছিল বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধ মানটা বের করছিলাম আমরা কত, 13.37। তাহলে হাফ ইন্টু আমরা এখানে লিখতে পারি হাফ ইন্টু বিসি ইন্টু 13.37। এবার গুণ করে আমরা 2 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে হয়ে যাবে হচ্ছে এরকম যে 6.68 বিসি। অর্থাৎ 13.37 যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে 6.68 বিসির মতোই থাকবে। এবার আমরা যাব হচ্ছে এ ও সি এর ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এখন খেয়াল করি যে এ ও সি, আমরা যদি ভালো করে খেয়াল করি যে এ ও সি, ঠিক আছে, এ ও সি আমরা যদি এটাকে ইচ্ছা করে এবার যোগ করে দিই, লক্ষ্য করো, তাহলে এ ও সি এর যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে এই ক্ষেত্রফলের সূত্র কী হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি এখানে কি আছে, ভূমি আছে হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে কি ওই। তাহলে কিন্তু আমরা এখানে এটা লিখতে পারি যে হাফ ইন্টু এসি গুণ ওই। তাহলে ওইটা হচ্ছে কি আমার বৃত্তের ব্যাসার্ধ, ওইটা বৃত্তের ব্যাসার্ধ, ও এফ কি বৃত্তের ব্যাসার্ধ আর এর মান আমরা এখানে বের করছি। তাহলে এখানে হাফের মতোই থাকবে, এসির জায়গাতে এসি ঠিকই থাকবে, ও এর মান লিখবো হচ্ছে 13.37। তাহলে 13.37 যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আবার কি আসবে এখানে 6.68 এসি। সেম একই নিয়ম যদি এখানে আমরা এই যে এ ও বি এর ক্ষেত্রফলটা এখন বের করি, এ ও বি এর ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে এবি, উচ্চতা হচ্ছে কি ও এফ। তাহলে আমরা লিখলাম হচ্ছে এবি ইন্টু হচ্ছে কি ও এফ। তাহলে এবি ইন্টু ও এফ যদি দেই, তাহলে হাফের মধ্যে থাকবে। এবির তো মান আমরা জানি না, যেভাবে সেভাবে থাকবে এবি। ও এফ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13.37। 13.37 যদি আবার আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে 6.68 এ বি। এবার খেয়াল করো, এখানে ত্রিভুজে 3টা বাহু বের করলাম, ত্রিভুজে কি 3টা বাহু মানে 3টার ক্ষেত্রফল বের করলাম, বি ও সি, এটা হচ্ছে এ ও সি, এটা হচ্ছে এ ও বি। এবার এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, এই এ বি সি ত্রিভুজের মধ্যে কয়টা ত্রিভুজ আছে, এ বি সি ত্রিভুজের মধ্যে 3টা ত্রিভুজ দেওয়া আছে। 3টা ত্রিভুজ কী কী, একটা হচ্ছে বি ও সির ক্ষেত্রফল, একটা হচ্ছে এ ও সির ক্ষেত্রফল, আর একটা হচ্ছে কি এ ও বি এর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এই সবগুলো থেকে যদি এখন আমরা লিখি, বিওসির ক্ষেত্রফলটা হচ্ছে 6.68 বিসি প্লাস এওসির ক্ষেত্রফল হচ্ছে 6.68 এসি প্লাস এওবির ক্ষেত্রফল হচ্ছে 6.68 এবি। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেকটা থেকে আমরা কি কমন নিতে পারি, 6.68 যদি কমন নিই, তাহলে থাকবে হচ্ছে বিসি প্লাস হচ্ছে এসি প্লাস হচ্ছে কি এবি। ঠিক আছে, তাহলে এর 3টা বাহুরই এই এবি প্লাস বিসি প্লাস এসি। ঠিক আছে, আমরা কিন্তু এখানে লেখা ছিল যে ত্রিভুজের পরিসীমাটা হচ্ছে 124 মিটার। তাহলে এই 3টা ত্রিভুজ, এই যে বাহুর দৈর্ঘ্য, 3টা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 124। তাহলে 124-এর সাথে যদি আমরা
6.68টা গুণ করে দিই, 124 ইন্টু 6.68, তার গুণফলটা আসবে হচ্ছে 828.94 বর্গমিটার। অর্থাৎ এটাই আমার হচ্ছে কি নির্ণয় যে জমিটির ক্ষেত্রফল। তাহলে নির্ণয় জমিটি আমরা এখানে লিখতে পারি, নির্ণয় জমির ক্ষেত্রফল হলো 828.94 বর্গমিটার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3 নম্বর অঙ্কের সমাধান, বৃত্তের খুঁটিনাটি। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।